আপনাকে স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। ছবিতে যে গাছটি দেখছেন এটি শোভন মুখার্জি বাবুর গাছ। উনি কমপ্লেইন করেছেন যে ফুল ফুটে শুকিয়ে যাচ্ছে। ফুল শুকিয়ে যায় যেসব কারণে তা হলো রোদ কম বা বেশি পাওয়া, পুষ্টির অভাবে কুঁড়ি ফুল ঝরে যেতে পারে যেমন পটাশিয়াম এবং ফসফরাস, তাপমাত্রা ও হাওয়া হঠাৎ গরম ও ঠান্ডা পড়া, কীট বা পোকার আক্রমণ যেমন থ্রিপস, মিলিবাগ, এফিড, ফাঙ্গাস বা রোগ যেমন বার্ড রট, ডাইব্যাক হলে কলি ফুটতেই শুকিয়ে যায়। আপনার গাছে ফুল ফোটার পরে এগুলি হচ্ছে তাহলে আমরা ধরে নিই এগুলি পোকার আক্রমণই হচ্ছে। প্রথম দিন ছাঁটাই এবং একটা পাতায় স্পট দেখা যাচ্ছে সেগুলো কেটে ফেলুন। কাটার জায়গায় কপার অক্সিক্লোরাইড বা দারুচিনি গুঁড়ো লাগান। দ্বিতীয় দিনের কাজ হলো কীট নিয়ন্ত্রণ করা। নিম অয়েল ব্যবহার করতে পারেন, এটা পরিবেশ বান্ধব। সেক্ষেত্রে 5 মিলিলিটার পার লিটার জলে গুলে নেবেন। 1-2 ফোঁটা ডিশ সোপ মিশিয়ে নেবেন। বিকেলে স্প্রে করবেন। ফুল কলির উপর ভালো করে থ্রিপস, এপিড দ্রুত কমবে। তৃতীয় দিনে ছত্রাক বা ফাঙ্গাস নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে আপনি কপার অক্সিক্লোরাইড বা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মা পরিবেশ বান্ধব, এটা না পেলে আপনি কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মা পাতায় যখন স্প্রে করবেন তখন প্রতি লিটারে 2-3 গ্রাম মিশিয়ে নেবেন। বিকালে স্প্রে করবেন সপ্তাহে একবার। মাটিতে ট্রাইকোডার্মা দেওয়ার ক্ষেত্রে প্রতি গাছে মাটির উপরে 1-2 চামচ মাটির উপর হালকা করে মিশিয়ে জল দিন, প্রতি 15 দিনে একবার। আমি আগেই বলছি, ট্রাইকোডার্মা না পেলে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন। সেক্ষেত্রে 1 লিটার পানিতে 3 গ্রাম, সপ্তাহে একবার। পাতায় স্প্রে করুন বিকালে, কখনোই রোদে না। কপার অক্সিক্লোরাইড যখন মাটিতে দিবেন তখন 1 লিটার জলে 3 গ্রাম মিশিয়ে গোড়ার চারপাশে ধীরে করে ঢেলে দিন। 15-20 দিনে একবার। কপার বেশি দিলে পাতায় পোড়া দাগ পড়বে, তাই পরিমাণ কঠোরভাবে মেনে চলবে। চতুর্থ দিনের কাজ হলো সার প্রয়োগ। ফুলের জন্য এনপিকে 10-26-26 এই সার প্রতি গাছে মাটির সাথে 1 চামচ মিশিয়ে দেবেন, অথবা বিকল্প কোনমিল 1-2 চামচ প্লাস পটাশ 1 চামচ। যেহেতু গোলাপের পিএইচ এর একটা ব্যাপার আছে, এটা কম পিএইচ এর দরকার, অর্থাৎ মাটির অম্লতা থাকলে এটা ভালো হয়। সেজন্য আপনি পটাশ সার হিসেবে পটাশিয়াম সালফেট দিতে পারেন। সপ্তম দিনে আবার নিম অয়েল আগের নিয়মে স্প্রে করুন। পোকামাকড় যদি কিছু থেকে থাকে এটা চলে যাবে। পরিবেশ চক্র ঠিক থাকবেন যাতে টবে পানি না জমায়। 2-3 দিন পর পর পানি দিবেন এবং উপরে 2-3 সেন্টিমিটার মাটি আলগা করে দিবেন। মুখার্জি বাবু, আপনার গাছে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ধন্যবাদ।